এক মাসের জন্য কত? 500। আসসালামু আলাইকুম। কিও ভাইয়া, দেশে যাবেন ছুটিতে? কোন ছুটি লাগাবেন? ছুটি কিন্তু বেশ কয়েক ধরনের হয়। এখন কোনটা আপনার জন্য প্রযোজ্য নিশ্চয়ই জানেন। আর ছুটি লাগানোর জন্য ইকামার মেয়াদ কতদিন থাকতে হয় সেটা জানেন তো? খরচ কত সেটাও নিশ্চয়ই জানেন। আর যদি না জানেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং সরাসরি ব্যাংকের সিস্টেম থেকে দেখাবো, যা আগে আপনাদেরকে কেউই দেয়নি। আর এগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সারা জীবন একবার যদি আপনি এই তথ্যগুলো বুঝেন তাহলে সারা জীবন আপনি নিশ্চিন্তে চলতে পারবেন। নর্মালি আমরা ছুটি লাগানোর আগে একটু বিব্রত হই, কোনটা লাগামো, খরচ কত। অনেক সময় কপিল সহ যারা দায়িত্বরত থাকে তারা বেশি টাকাও চেয়ে বসে, কারণ না জানার কারণে। তো চলুন প্রথমে আমরা একটু জানি যে কয় ধরনের ছুটি হয়, তারপরে ব্যাংকের সিস্টেমে দেখাবো সরাসরি প্রমাণ সহ। ছুটি 3 ধরনের হয়। এর মধ্যে প্রচলিত ছুটি হলো রানিং ছুটি, বা আমরা ডেট টু ডেট ছুটি বলে থাকি। ধরুন আজকের তারিখ হলো 14 নভেম্বর। আপনি ছুটি লাগানোর সময় আপনার কপিল যদি আগামী মাসের 14 নভেম্বর সিলেক্ট করে দেয়, অর্থাৎ আপনার ফেরত আসার তারিখটা যদি সে সিলেক্ট করে দেয়, তাহলে এটা হবে রানিং ছুটি। আর রানিং ছুটি যখন লাগাবেন সেটা আপনার আপসির কিন্তু স্পষ্ট লেখা থাকবে, রিটার্ন বিফোর একটা তারিখ লেখা থাকবে, কেমন? এবং আপনার ছুটি যে লাগছে সেটা ওখানে স্পষ্ট আপনি বুঝতে পারবেন। আপনি যদি রানিং ছুটি লাগান, রানিং ছুটি লাগানোর পরে কোনো কারণে যদি আপনি 2 দিন পরে যান তাহলে কিন্তু 2 দিন কমে যাবে, 3 দিন পরে গেলে 3 দিন কমে যাবে। কিন্তু আপনাকে যে ডেটটা শো করবে রিটার্ন বিফোর, ওই ডেটের মধ্যেই কিন্তু আসতে হবে। তারপরে আসেন এই যে রানিং ছুটি লাগানোর জন্য ইকামার মেয়াদ কতদিন লাগে। রানিং ছুটি লাগানোর জন্য ইকামার মেয়াদ যদি আপনার 1 মাস থাকে তাহলে আপনি 27-28 দিনের ছুটি লাগাইতে পারবেন। ইকামার মেয়াদ 2 মাস থাকলে 2 মাস 26-27 দিন 28 দিন আপনি ছুটি লাগাইতে পারবেন, যেহেতু এটা রানিং ছুটি। এবার আসুন এয়ারপোর্ট ছুটি। এয়ারপোর্ট ছুটি মূলত হয় এয়ারপোর্ট থেকে শুরু, ফিঙ্গার দেওয়ার পরে, ইমিগ্রেশন কমপ্লিট করার পর থেকে। এটা বর্তমানে খুবই জনপ্রিয়। তবে এয়ারপোর্ট ছুটি লাগানোর জন্য ইকামার মেয়াদ ন্যূনতম 3 মাস থাকতে হবে। যদি আপনার ইকামার মেয়াদ 3 মাস থাকে তাহলে আপনি 2 মাসের এয়ারপোর্ট ছুটি লাগাইতে পারবেন। এয়ারপোর্ট ছুটি লাগানোর পরে আপসিরি কিন্তু শো করবে কি জানেন? এক্সিট বিফোর, রিটার্ন বিফোর শো করবে না। আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে, এই সময়ের মধ্যে আপনি দেশে যেতে হবে। আর এই সময়ের মধ্যে যখন আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন যে কোনো একদিনে, ওই ফিঙ্গার দেওয়ার পর থেকে আপনার যে 2 মাস 3 মাস 4 মাসের ছুটি লাগাইছেন সেটা শুরু হয়ে যাবে। এবং যখন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন ফিঙ্গার দিয়ে ইমিগ্রেশনে, তারপরে আপনার আপসিরে শো করবে রিটার্ন বিফোর। নর্মালি আমরা যে বললাম না প্রথমে রানিং ছুটি, রানিং ছুটির ক্ষেত্রে আগেই কিন্তু আপসিরে দেখায় রিটার্ন বিফোর, আর এয়ারপোর্ট ছুটির ক্ষেত্রে এক্সিট করার পরে রিটার্ন বিফোরটা শো করে। এটা হলো পার্থক্য। 3 নাম্বার যে ছুটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মাল্টিপল ছুটি। বর্তমানে এটাও খুব জনপ্রিয় হচ্ছে। মাল্টিপল ছুটিটা হলো একবার লাগাবেন, যতবার খুশি যাবেন, কফিলের সাথে বারবার কথা বলতে হবে না, বারবারই ছুটির টাকাও ডালতে হবে না। মাল্টিপল ছুটি লাগানোর জন্য ন্যূনতম আপনার ইকামার মেয়াদ 3 মাসের উপরে থাকতে হবে। 3 মাস হলে আপনি 2 মাসের মাল্টিপল আমি দেখাবো সিস্টেমে, লাগে কিনা সেটা দেখাবো। মাল্টিপল ছুটিটা হলো মূলত যারা বারবার দেশে যায়, কপিলের সাথে বারবার পেরেশানিতে যেতে চায় না। আমারও মাল্টিপল লাগানো আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন। চলুন আমরা একটু সিস্টেমে দেখে নিই যে মাল্টিপল ছুটি লাগানোর জন্য খরচটা কত, আর ছুটির খরচটা আমি পুরো সিস্টেমে দেখাবো। ছুটি লাগানোর জন্য আপনি সবথেকে উত্তম হলো নিজের টাকা নিজে পেমেন্ট করা। এখানে দেখুন রেসিডেন্সি সার্ভিসের মধ্যে আমি ব্যাংকের অ্যাপসে অনেকগুলো অপশনের মধ্যে আমি আজকে ছুটিটাই দেখাচ্ছি। ইস্যু এক্সিট রিএন্ট্রি ভিসা সিঙ্গেল, ইস্যু এক্সিট রিএন্ট্রি ভিসা মাল্টিপল। আমরা একটা জায়গাতে গিয়ে আটকে যাই যে ছুটি লাগানোর জন্য কত লাগে। তো আমরা একটা আকামা নাম্বার দিয়ে চেক করব। এখন আমরা 30 দিনের জন্য তথা 1 মাসের জন্য একবার ট্রাই করি কত আসে। 1 মাস লাগাইলে 200, আবার যদি 2 মাস লাগাই তাহলে কত আসে একটু দেখাই। 2 মাস লাগাইলেও 200। সো যারা ছুটি লাগাবেন, তো 1 মাস লাগাইলেও 200, 2 মাস লাগাইলেও 200, 3 মাস লাগাইলে 300, 4 মাস লাগালে 400, 5 মাস লাগালে 500। এটা হলো সিঙ্গেল, যেটাকে আমরা বলি সিঙ্গেল এন্ট্রি ভিসা, রিএন্ট্রি ভিসা। খেয়াল করুন প্রথম অপশনে 1 মাস লাগালে 200, খেয়াল রাখবেন। তো এইবার আসুন আমরা
মাল্টিপলে একটু চেক করি, যারা বিজনেসম্যান আছেন অথবা অনেকে আছেন যে একবার লাগাবেন বারবার যাবেন, এমন ইচ্ছা থাকলে আপনি মাল্টিপল লাগান। মাল্টিপলে খরচ কিন্তু বেশি। তো মাল্টিপলের ক্ষেত্রেও আমরা ইকামা নাম্বার দিচ্ছি। দেখেন এই যে মাল্টিপল আমরা যদি লাগাই 30 দিনের জন্য, 1 মাসের জন্য, এই 1 মাস যদি আমি লাগাই, যদি আমি 1 মাসের মধ্যে 10-12 দেশে যাই, তাতে আমাকে বারবার কিন্তু ছুটি লাগাইতে হবে না। এখানে কিনা আমাকে বলা হচ্ছে যে আমার এনাফ পরিমাণ ব্যালেন্স নাই। যাই হোক, ওকে আমি দেখাচ্ছি, অ্যামাউন্ট চলে আসছে। 1 মাসের জন্য কত? 500। ওকে, 1 মাস যদি লাগান 500 মাল্টিপল, 2 মাস লাগালে কত? 2 মাস লাগালেও 500। আবার 3 মাস যদি লাগান কত আসে? নিজে দেখুন, 3 মাস লাগালো 500। এখন আপনি কি 1 মাস লাগাবেন না? 4 মাস 700, এরপরে হলো 150 দিনের জন্য 5 মাস 900, 180 দিন 1100। আপনি চাইলে 1 বছর পর্যন্ত লাগাইতে পারেন, 365 দিন 360 দিন পর্যন্ত লাগাইতে পারেন। মাল্টিপল এক্সিট 2300 রিয়াল নেবে। ওকে, যারা মাল্টিপল লাগাইতে চাচ্ছেন তারা হলো মূলত ব্যবসায়ী হয়, আর আপনিও চাইলে লাগাইতে পারবেন। আপনার হাউস ড্রাইভার হোক, যে কোনো পেশার লোক কিন্তু মাল্টিপল রিএনটি লাগানোর সুযোগ আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।